বাবা বাবা, কে এই মেয়েটা? শোনো, এটা হলো তোমার ছোট মা। আজ থেকে তুমি একে ছোট মা বলে ডাকবে। আর এই যে শোনো বড় বউ, তুমি কিন্তু আমার এই ছোট গিন্নির সাথে একদম ঝগড়া করবে না। মা, আমার তান্ত্রিক বাবাকে খবর দিতে হবে। এই বড় বউটা যতদিন থাকবে ততদিন আমি এই সংসারে শান্তি করতে পারবো না। বাবা, আপনি কিছু একটা করুন, এই বড় বউকে আমার জীবন থেকে সরান। শোন, আমি যা বলি মনোযোগ দিয়ে শোন। তোর বড় বউকে ডাক। আমার এমন খারাপ লাগছে কেন? আমার মাথাটা ঘুরছে। দয়া করুন, আমাকে দয়া করুন, আমাকে মানুষ বানিয়ে দিন। আমার সাথে এমনটি করবেন না, আপনাদের পায়ে পড়ি। আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব। আমাকে মানুষ বানিয়ে দিন। আমি ছাড়া আমার মেয়ের আর কেউ নেই। এখন আমার মেয়ের কি হবে? কে ওকে দেখবে? মা, মা তুমি কোথায় গেলে? আমাকে তুমি না নিয়ে কোথায় চলে গেলে? এভাবে কি সুন্দর একটা পাখি! কে গো তুমি? কোথা থেকে এলে? এমন সুন্দর পাখি তো আগে কোনো দিন দেখিনি। আমি পাখি নই রে, আমি তোর মা সোনা। এই দেখ, এই বাগানে এসে তুই প্রতিদিন ফল খাবি। আমি জানি তোর ছোট মা তোকে ঠিক মতো খেতে দেয় না। তুই প্রতিদিন এখানে এসে ফল খাবি, ঠিক আছে? পেট ভরে ফল খাবি। পাশেই একটা তোর জন্য ঘর রেখে দিয়েছি। তুই ফল খেয়ে সেই ঘরে যেয়ে ঘুমাবি, ঠিক আছে? আর চিন্তা করিস না। কি সুন্দর ঘর! আমাকে মা এখানে বিশ্রাম নিতে বলেছে, কিন্তু বাড়িতে গেলে ওই ডাইনিটা আমাকে তো মেরেই ফেলবে। কোনো কাজ করিনি যে আমি। এই, তুই কোথায় গিয়েছিলি রে? সকাল থেকে তোকে দেখছি না। আর তোকে যে আমি সারাদিন খাবার দেইনি, তারপরেও তোর চেহারাটা এত নাদুস নুদুস হচ্ছে কিভাবে বল তো? আমি তো ওই পাশেই আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। আমি তো আর কোথাও যাইনি। আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। ও, তুই তাহলে এখানে এসে এত সুন্দর ফল খাস? কি বড় বড় ডালিম ফল! আজ থেকে আমি তোকে আর একটি ফলও খেতে দেব না। এই গাছের সব ফল আমি পেড়ে নিয়ে যাব। আগে দেখি তো একটা খেয়ে কেমন লাগে। আহ আহ শোন মা, আমি জানতাম ওই ডাইনিটা ওই ফল খেতে যাবে, তাই ওই ফলের সঙ্গে আমি বিষ দিয়ে রেখেছিলাম। যেই ওই ডাইনিটা লোভ করে খেয়ে ফেলেছে, আর অমনি ডাইনিটা মরে গেল। তুই আর চিন্তা করিস না, আমাদেরকে আর কেউ কষ্ট দিতে পারবে না। এখন আমি আর তুই একসঙ্গে থাকবো, কেমন? এই যে তান্ত্রিক বাবা, ওই ডাইনি আপনাকে কত টাকা দিয়েছে বলুন, আমি আপনাকে তার দ্বিগুণ টাকা দেব। আপনি আমাকে আবার মানুষ বানিয়ে দিন। আর আপনাকে আমি কথা দিচ্ছি, এ কথা আমি কাউকে বলবো না। আর হ্যাঁ, আপনাকে আর একটা কাজ করতে হবে। আমার স্বামী বাণিজ্য থেকে আসলে তাকে বলতে হবে যে ও ছিল একটা খারাপ মহিলা। ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। যে আমাকে অনেক টাকা দেবে আমি তারই কাজ করে দেব। ঠিক আছে, তোমাকে মানুষ বানিয়ে দিচ্ছি।
মা, জানো, ওই ডাইনিটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। তোমাকেও পাখি বানিয়ে দিয়েছিল। এখন আর আমাদের কষ্ট থাকবে না। আমরা এখন সুখে শান্তিতে বসবাস করতে পারবো। বাবা বাণিজ্য থেকে এলে আবার কিছু বলবে না তো মা? না রে সোনা, ওই তান্ত্রিককে আমি বলে দিয়েছি তোর বাবাকে সবটা বলতে, যে ও আসলে একটা কত খারাপ মহিলা। তুই আর চিন্তা করিস নে। আমি, তুই আর তোর বাবা এখন থেকে আমরা সুখে শান্তিতে থাকবো। ওই শয়তান মহিলাটা, ওই ডাইনিটা তোর বাবাকে ভুলভাল বুঝিয়েছিল, বুঝতে পেরেছিস?